গণতন্ত্র, কাজটা করেন স্বৈরতন্ত্র, বলেন তো হোয়াট ইজ ডেমোক্রেসি। তখনই বলছে একে তোল, এই বেশি বড় নেতা। আমার পায়ে স্পিনটার, আর তারপর টিয়ার সেল, রাবার বুলেট, গুলি পাশ দিয়ে কানের পাশ দিয়ে গেছে, কানে শুনতেছিলাম না। জেল, জুলুম, হুলিয়া, কারাভোগ হতে শুরু করে সমস্ত কিছু, পুলিশের লাঠি চার্জ থেকে শুরু করে কোথা থেকে কোথায় দৌড়ে না পালিয়েছি আমরা। দর্শক, আজ আমরা কথা বলবো গাইবান্ধা জেলা বিএনপির স্থানীয় বিষয়ক সম্পাদক ও গাইবান্ধা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহসভাপতি দিলরুবা পারভিনের সঙ্গে। তার কাছ থেকে আমরা শুনবো এবং জানবো বিগত দিনের রাজনীতিতে উনি আসলে কিভাবে কাজ করছেন এবং গাইবান্ধা জেলাকে উন্নয়নের দিকে কিভাবে নিয়ে যাবেন, এর প্রসঙ্গে ওনার সঙ্গে আজকে আমরা কথা বলবো। ধন্যবাদ বাংলা ভিশনকে আমাকে এরকম একটি সুযোগ করে দেওয়ার জন্য। আমি আসলে ছাত্র জীবন থেকে, এটা 87 সাল থেকেই গুটি গুটি করে রাজনীতির সাথে হাতে খড়ি। তো সক্রিয়ভাবে আমি রাজনীতিতে আসি স্বৈরাচার বিরোধী আন্দোলন 90 সাল থেকে। তখন থেকেই রাজপথে যত প্রোগ্রাম আমাদের হয়েছে প্রতিটি প্রোগ্রামেই ছিলাম, এবং যে সমস্ত আমাদের দলীয় যে সমস্ত কেন্দ্রীয় যে নির্দেশনাগুলি আসতো প্রতিটাতেই মহিলাদেরকে সংগঠিত করে আমি সেই প্রোগ্রামগুলি করতাম। এবং আমাদের যারা জেলা বিএনপির যারা আছেন, ঊর্ধ্বতন সভাপতি মহোদয়, সেক্রেটারি মহোদয় যারাই আছেন, সবার সহযোগিতায় আমরা কাজ করেছি। এবং এই রাজনীতি করতে যেয়ে আমার অনেক অভিজ্ঞতা আছে, যে এতটাই ঝড়-ঝঞ্ঝা পোহাইতে হয়েছে, এতটাই চড়াই উতরাই পার হইতে হয়েছে যে আমার নামে 60টি মামলা আছে। 5টি মামলা এখনও বোধহয় 2-1টি মামলা উঠেই নাই আছে। তো জেল, জুলুম, হুলিয়া, কারাভোগ হতে শুরু করে সমস্ত কিছু, পুলিশের লাঠি চার্জ থেকে শুরু করে কোথা থেকে কোথায় দৌড়ে না পালিয়েছি আমরা। আমার পায়ে স্পিনটার, আর তারপর টিয়ার সেল, রাবার বুলেট, গুলি পাশ দিয়ে কানের পাশ দিয়ে গেছে, কানে শুনতেছিলাম না। একটা অবস্থায় মার পিট খাইতে খেতে আমাকে বারবার ওনারা সরিয়ে দিয়েছে। আমি বারবার বলছি আমার ছেলেকে ফেরত দেন, আপনারা আমাকে মেরে ফেলেন, তো ওই দরজা খুলতে হবে, আমি ভিতরে যাব এবং কারা কারা আছে আমি দেখব। তো ওই পর্যায়ে তখন দেখা গেল ওনাকে আমাকে আটকাইতে পারে না। তখন আরও রাইফেল দিয়ে 4-5টা যখন বাড়ি দেয়, আমি আর কিছু এরপরে বলতে পারি না। জেল খেটেছি আমি যেদিন ম্যাডাম ধরা পড়ে, ওই দিন 8ই ফেব্রুয়ারি, এটা 18 সাল। তো 1 মাস ছিলাম। এর আগেও একদিন 5 দিনের একটা অভিজ্ঞতা, 7 দিনের একটা অভিজ্ঞতা আছে আমার এই জেলখানায়। স্মরণীয় ঘটনা আমি ওইটাই বলবো। আমি তখন ওই বৈরী পরিবেশে গাইবান্ধা পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হই ভোটের মাধ্যমে। তো ব্যাপক ভোটে আমি নির্বাচিত হই। কিন্তু আমার মেয়র সাহেব ওনারা যারা ছিলেন, তারা তো ছিলেন অপোনেন্ট, যার জন্য আমাকে সব সময় একটা এর মধ্যে রাখতো। আমাকে যেদিন নিয়ে যাওয়া হয় ম্যাডামকে করার জন্য, আমার সহযোদ্ধা ছিল জনাব খন্দকার প্রয়াত আহাদ আহমেদ। ওনাকে যেভাবে টেনে হিসড়ে গাড়িতে তোলা হয়েছিল এবং রাইফেল তাক করে ওনাকে বাড়ি মারতে চেয়েছিল, এইটার প্রতিবাদে আমাকে বারবারই বলেছিলেন আপনি কাউন্সিলর রানিং, আপনি চলে যান। তো আমি বললাম আমি জনপ্রতিনিধি বা কাউন্সিলর জন্যই তো যেতে পারিনি। ওনার অন্যায়টা কি? আমাদের নেত্রী ধরা পড়ছে, উনি একটু স্লোগান দিছে, উনি তো পিকেটিং করে নাই, জ্বালাও পোড়াই করে নাই। ওনাকে ছেড়ে দেন, আমি যাব না, ওনাকে ছাড়া হবে না, তাহলে তো আমরাও যাব না। এই 1-2 কথায় বাকবিতঙ্গার মাঝে আমি বলে ফেলেছিলাম যে সারাদিনই মুখে ফেনা তোলেন গণতন্ত্র, কাজটা করেন স্বৈরতন্ত্র, বলেন তো হোয়াট ইজ ডেমোক্রেসি। তখনই আমাকে বলছে, আমি ফুটেজ দেখাতে পারবো, তখনই বলছে একে তোল, এই বেশি বড় নেতা। তারেক রহমান সাহেবের পরিবার, ওনারা যে নির্যাতনটা করেছেন, এখানে এটা সরিষা পরিমাণও না আমরা যেটা সহ্য করেছি। তো ওনাদের ওই কষ্টের কাছে আমরা কিছু না। তারপরেও যেহেতু সুযোগ এসছে, দল ক্ষমতায় এসছে সবার সহযোগিতায়, এখানে যদি আমাকে একটু সুযোগ করে দেওয়া যায়। প্রধানমন্ত্রী উনি অত্যন্ত বিচক্ষণ একজন ব্যক্তি, উনি কারো বায়াস করা কোনো কথা শুনেন না। উনি তৃণমূলে একদম রুট লেভেল থেকে উনি জেনে শুনে সব কিছু জেনে, উনি যদি আমাকে, আমার মনে হয় উনি যদি আমাকে একটু সুযোগ দিতেন সংরক্ষিত মহিলা আসন থেকে, আমি যে জায়গায় আছি এখান থেকে তো এসছে বেশি কিছু করতে পারবো না।
এটাই আমার আফসোস। যদি উনি আমাকে একটু সুযোগ করে দেন, একটু দরজা উন্মোচন করে দেন, আমি ব্যাপক হারে নারীদের নিয়ে কাজ করতে পারবো। নারীদেরকে নিয়ে যারা একদম কিছুই করতে পারে না, যারা স্বশিক্ষিত, আমি এদেরকে শিক্ষিত করতে পারবো। আমি বিভিন্ন সেক্টরে সেবামূলক সংগঠনের সাথে জড়িত। এদেরকে স্বাবলম্বী করা, এদের স্বাস্থ্য ঝুঁকিগুলো জানানো, তারপরে যে এই যে বাল্য বিবাহগুলি হয়, আমি পৌরসভায় ওই নারী শিশু কমিটির সভাপতি ছিলাম। আমাদের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, উনি যদি রুট লেভেলে শুনে যদি আমাকে মনে করেন যে আমার সেই যোগ্যতা একটু হলেও আছে, যদি আমাকে সুযোগ করে দেন, আমি ইনশাল্লাহ আমাদের গাইবান্ধার একদম পশ্চাৎপদ জনপদকে আমি অবশ্যই এগিয়ে নিয়ে যাব। আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী আপুসের নেত্রীর শির অবশ্যই আমি উন্নত করতে সক্ষম হব, আমি আশা করি, যদি সবার সর্বাত্মক সহযোগিতা পাই, স্বয়ং খুদ আমাদের প্রধানমন্ত্রীর সহযোগিতা পাই। উনি বিচক্ষণ মানুষ, উনি যদি মনে করেন, আর উনি যদি মনে করেন না আমার চেয়েও বেটার কেউ আছে, অপশন আছে, ওকে ফাইন, আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করব।